সুখ দুঃখের সাথী মিষ্টি। মিষ্টি খেতে পছন্দ করেন না এমন মানুষ মেলা দুষ্কর। জন্মদিন হোক কিংবা বিয়ে, প্রথম চাকরি পাওয়া হোক বা পরীক্ষার ভালো ফল, সবেরই সাথী মিষ্টি। এপার বাংলা আর ওপার বাংলার মাঝে বয়ে চলেছে ইছামতি নদী। এপার বাংলার তীরে অবস্থিত ছোট্ট শহর টাকি। টাকি মূলত বিখ্যাত ছানার মালপোয়ার জন্য। কলকাতা মালপো যেমন ময়দা দিয়ে বানানো, আর আমাদের টাকি ছানার মালপো আপনার এটা ছানা দিয়ে বানানো। ছানা, বড় এলাচ, গাওয়া ঘি এই দিয়ে বানানো, যার জন্যে আমাদের এই ছানার মালপো এখানে বিখ্যাত। ধরুন বাইরেতে 15ই আগস্ট বাংলাদেশের বিডিআররা, আমাদের এপারের বিএসএফরা তখন নদীর মাঝখানে, আমাদের বর্ডারের নদীর অর্ধেকটা ভারতবর্ষে অর্ধেকটা বাংলাদেশে, তখন মাঝখানে ওরা মিটিং করে ওদের উপহার দেয় আমাদের এই মালপো। আবার ওপারের বিডিআররা আমাদের বিএসএফকে আবার অন্য মিষ্টি উপহার দেয়। এইভাবে মোটামুটি চলে আসছে। টাকির মতো ছানার মালপোয়ার স্বাদ আর কোথাও পাওয়া যায় না। টাকির বিখ্যাত মিষ্টির দোকানগুলোর মধ্যে অন্যতম কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। 25 বছরের বেশি সময় ধরে চলছে এই কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। কেমন ছিল শুরুর গল্পটা? আমি প্রথম জীবনে আমার বাবার মুদিখানার দোকান ছিল। মুদিখানার দোকান থেকে তারপরে আমি ওই মিষ্টির দোকানটা আমি করেছিলাম। আমার ভালো লাগে বলে আমি করেছিলাম মিষ্টি। যেখানে যাই মিষ্টির ওপরে আমার একটা কি বলবো, বেশ ছিল, ঝোঁক ছিল। আমি খেতেও ভালোবাসি, মিষ্টিও অন্যকে খাওয়াতেও ভালোবাসি। এই দেখে তারপরে আমি চিন্তা করলাম না, মিষ্টির দোকানে আমি করি। তা সেই হিসেবে আমি মিষ্টি বানাই। এইবার আমার কারিগর আছে, কিন্তু আমি নিজে কিছু ফর্মুলা পরপর নিজে তৈরি করে ওদের দিয়ে সেই ফর্মুলা দিয়ে মাল থেকে নতুন প্রোডাক্ট বানানো। মিষ্টি খেতে ভালোবাসেন হরিদাসবাবু। মিষ্টির প্রতি ভালোবাসাই তার এই দোকান তৈরির কারণ। তিনি চেয়েছিলেন তার মতো মিষ্টি প্রেমীদের প্রাণ ভরিয়ে মিষ্টি খাওয়াতে। আর যেমন চাওয়া তেমন কাজ, খুলে ফেলেন কালিকা মিষ্টান্ন ভাণ্ডার। এই ছানার মালপো এখানে ধরুন আমি 25-30 বছর দোকান করেছি, কিন্তু ছানার মালপো এখানে খুব নাম আমার। তার দোকানের রকমারি মিষ্টি মন কেড়ে নেয় মিষ্টি প্রেমীদের। শুধু ছানার মালপোয়া নয়, টাকির আরেকটি বিখ্যাত মিষ্টিও বিক্রি হয় রমিয়ে, তা হলো মাখা সন্দেশ। এখানে ছানার মালপো ছাড়া বিখ্যাত মাখা সন্দেশ। ছানার মালপো আর মাখা সন্দেশ এই দুটো বিখ্যাত। আর তবে আমি নতুন যে প্রোডাক্ট করেছি, ধরুন রসমালাই খুব ভালো জিনিস, মানে এত ভালো আপনাকে কি বলবো, আপনি না খেলে আপনি বুঝতে পারবেন। রসমালাই, মালাই চপ, মালাই চমচম, এসবগুলো নতুন আইটেম আমি বানাইছি। হরিদাসবাবুর দোকানের এই মিষ্টিগুলো খেতে দূর দূরান্ত থেকে মানুষ ভিড় করেন। বিজয়া দশমীর সময় দুই বাংলার মানুষকে এক করে ছানার মালপোয়া। টাকিতে বিসর্জনের পর মিষ্টি মুখ হয় এই ছানার মালপোয়া দিয়েই। বিসর্জনের পর যারা ওপার বাংলা থেকে আসেন তারা তৃপ্ত হন এই ছানার মালপোয়া খেয়ে। কোনো অতিথি এলে তাকে বরণ করে খাওয়ানো হয় ছানার মালপোয়া। হরিদাসবাবুর দোকানের ছানার মালপোয়া তাই বহু মানুষের হাসি মুখের সাথে। গ্রাম অঞ্চল, তার মধ্যে একটু টাউন, এখানে সামঞ্জস্য দিকে এখানে তো মানুষের খুব বেশি অবস্থাপূর্ণ না। পাশে ধরুন এখান থেকে 1 কিলোমিটার দূরে খুব গরিব মানুষ আছে, চাষি মহল আছে, সব দিক থেকে লোক আসে। তারপরে আসলে এখানে সেইভাবে কলকাতার মতো দামে আমরা বিক্রি করি না, আমরা এখানে কমে দামে বিক্রি হয়। হরিদাসবাবুর স্বপ্ন পূরণের সাথী এখন তার ছেলে। বাবার সাথে সমান তালে তিনিও দোকান চালান। বর্তমান যুগে বহু পুরনো মিষ্টি, বহু ঐতিহ্যবাহী মিষ্টি হারিয়ে যেতে বসলেও সেগুলোকে হারিয়ে যেতে দিচ্ছে না কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের মতো প্রসিদ্ধ মিষ্টির দোকানগুলো। হরিদাসবাবুর মতো মানুষদের জন্য ঐতিহ্যবাহী মিষ্টিগুলো সকলের কাছে পৌঁছে যাবে আজীবন।